এবার একই দিনে আয়ুষ এবং কুসুমের আশীর্বাদে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শঙ্করকে ডেকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের জন্য কিছু ডালা সাজিয়ে কুসুমের উদ্দেশ্যে যখন কিনা শঙ্করের হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে এতে তোমার মেয়ের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, এর মাঝখান থেকে যেটা কুসুমকে পরতে ইচ্ছে হয় সেটাই ওকে পরে নিতে বলো। এবং আমি তোমাকে আরও একটা কথা বলে রাখছি, শঙ্কর যে পরশু কিন্তু শুধুমাত্র আয়ুষেরই যে আশীর্বাদী অনুষ্ঠান সেরকমটা কিন্তু নয়, সেটা ভেবে একদম সেই ভুল ধারণা তুমি পোষণ করো না। তার পাশাপাশি কিন্তু তোমার মেয়ে কুসুমের জন্য কিন্তু আমি একজন যোগ্য জীবনসঙ্গী ইতিমধ্যে খুঁজে পেয়েছি এবং তারও সন্তান আমি সেদিন সন্ধ্যেতেই দেখাবো তোমাদেরকে। তাই এর জন্য আমাকে আর কোনোরকম কোনো প্রশ্ন করে বিভ্রান্ত করো না। এবং তার সঙ্গে কুসুমের কুষ্টি সম্পূর্ণরূপে মিলিয়ে আমি গুরুজির সম্মতি নিয়ে কিন্তু এই বিয়ে সিদ্ধান্তটাকে এগিয়েছি। এবং এই সমস্ত কিছু নিয়ে তুমি একদম ভেবো না। তোমার মেয়েকে আমার উপরে আস্থা রেখে তুমি সম্পূর্ণরূপে তোমার মেয়েকে তৈরি করে সেদিন সন্ধ্যাতে শুধু উপস্থিত থাকবে। ঠিক সেই সময় এক পর্যায়ে শঙ্কর যখন কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে নেড়ে এই সমস্ত কিছু তোর দেবীমা তোকে পাঠিয়েছে, রীতিমতো এই সমস্ত কিছু পড়ে তোকে সেদিন সন্ধ্যেতে তৈরি হয়ে গাঙ্গুলির বাড়িতে যেতে হবে, কারণ সেদিন নাকি তোরও আশীর্বাদ হবে তোর ছোটো সাহেবের পাশাপাশি। তার কারণ দেবীমা নাকি তোর জন্য একটা ভালো পাত্রর সন্ধান পেয়েছে এবং সে আর কোনো মতে দেরি করতে চায় না। ঠিক সেই সময় এক পর্যায়ে আশীর্বাদে দিন ঘনিয়ে আসা মাত্রই যখন কিনা সেদিন সন্ধ্যেতে কুসুম তৈরি হয়ে নেয় এবং আয়ুষও তৈরি হয়ে নেয়। ঠিক সেই সময় দুজন যখন কিনা এক আশ্চর্য রকমের ধোঁয়াশার মধ্যে কাটাতে থাকে দিন। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাই একদম তুই টেনশন করিস না, আমরা আছি তো তোর পাশে। তোর যদি পাত্রীকে দেখে পছন্দ না হয় আমরা তাৎক্ষণিক আমরা বিয়েটা ভেঙে দেবো, তুই একদম টেনশন নিস না তো। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমে মুখ ঢেকে দেয় এবং বলতে থাকে যে দেখো শঙ্কর, আগের বার অনেকবারই তো তোমার মেয়ের চেহারা দেখিয়ে আমরা আশীর্বাদের আয়োজন করেছিলাম, কিন্তু বারবার করেই যখন কিনা ওর বিয়ে ভেঙে গেছে। তাই আমি ভাবছি যে গুরুজি আমাকে আদেশ করেছে যে আমরা পাত্রীর সাথে মুখটা ঢেকে রাখি, তার জন্য ওর আশীর্বাদটা রীতিমতো মুখ ঢেকেই হবে। ঠিক সেই সময় কুসুমকে যখন কিনা আশীর্বাদ করার জন্য বসিয়ে দেওয়া হয়, তার পাশেই হঠাৎ করে কুসুমকে সেখানে আড়াল করে রেখে আয়ুষকে যখন কিনা বসানো হয়, ঠিক সেই সময় শঙ্কর চমকে ওঠে এবং শঙ্কর বলতে থাকে যে কর্তা মেয়ে আপনি কী করছেন বলুন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে যেটা হচ্ছে সেটা হতে দাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুমের অজান্তেই ওদের দুজনকে একসঙ্গে আশীর্বাদ করে ফেলে এবং তার পর মুহূর্তেই আশীর্বাদ সমস্ত লোকেদের শেষ হওয়া মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা এবার তো অন্তত আমি যাকে বিয়ে করতে চলেছি তার সম্পর্কে আমাকে একটু হলেও জানতে দিবে, তার চেহারাটুকু অন্তত দেখতে দিবে, কারণ আমারও তো একটা পছন্দ অপছন্দ বলে আছে। হাজার হোক তোমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছি, কিন্তু কাকে বিয়ে করতে চলেছি তাকে দেখবো না, সেটা কী করে হয়। অন্যদিকে কুসুমকেও যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তা তুমিও তোমার বরকে দেখে নাও, হবু বর যে হতে চলেছে, এবং তুমিও তোমার হবু স্ত্রীকে দেখে নাও। ঠিক সেই সময় কুসুমের ঘুমটা সরিয়ে দেওয়া মাত্র যখন কিনা আয়ুষ দেখতে পায় যে ওর পাশে কুসুমকে বসানো হয়েছে এবং ওদের আশীর্বাদ হয়েছে, ঠিক সেই সময় আয়ুষ চমকে ওঠে এবং নিশান বলতে থাকে যে কী রে ভাই, পছন্দ না হলে বিয়ে ভেঙে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।